রাধে রাধে সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আর আজকে কিন্তু আমাদের গ্রামে লবান্ন, আমাদের গ্রামে সবচেয়ে লাস্টে লবান হয়। তো সবার প্রথমে আমি গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি, আর আজকে ওকে এই সব জামা পরাবো। আর তার ভেতরে কিন্তু একটা জামা পরায়, এখন যেহেতু অনেক ঠান্ডা, তো তাকে তো এখন সোয়েটার পরানোও যাবে না, তো তার জন্য আমি ওকে দুটো জামা পরিয়ে রাখি। বিকেলের দিকে কিন্তু আমি তাকে সোয়েটার পরাই। আর এইবার গোপুসোনার দ্বিতীয় লবান্ন আমাদের বাড়িতে, মানে তার 2 বছর হবে আসা, মানে 1 বছর কমপ্লিট হয়ে গেছে। তো গোপুসোনাকে এই হলুদ রঙের জামাটা পরে কেমন লাগছে তোমরা জানিও, আর তার শৃঙ্গারটা আজকে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলিও। তো তোমরা তো সবাই জানো গোপুসোনাকে তুলসী পাতা দিতে হয়, তো চন্দন মাখিয়ে আমি তুলসী পাতাগুলো ওকে দিয়ে দিয়েছি। আর ভগবদ গীতার যে বইটা থাকে সেটাতেও তুলসী পাতা দিই, আর এদিকে নারায়ণকে তুলসী পাতা দেই। বাদ বাকি আর কোনো ঠাকুরকে দেই না, মানে আমাদের কাছে নারায়ণ আর গোপাল আছে, তার জন্য তাদের দুটোকেই তুলসী পাতা দেই। আর অন্য কোনো ঠাকুরকে তো লাগে না, মা তারা, তারপরে শিব ঠাকুর, তাদেরকে বেলপাতা লাগে, মা লক্ষ্মী। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবার মা লক্ষ্মীকে স্নান করানো হয়, তারপরে তাকে ভালো করে মুছিয়ে সিঁদুর পরিয়ে দেয়, আর মা তারাকেও সিঁদুর পরিয়ে দিই। সিঁদুর পরে মায়ের মুখ কি সুন্দর লাগে তাই না? সেটা মা কালী হোক কিংবা মা লক্ষ্মী কিংবা কোনো মেয়ে বিয়ের পরে শাঁকা সিঁদুর তাদের একটা নিজের সৌন্দর্য। আর আমি ঝাঁপিতেও দিয়ে দিচ্ছি, ঝাঁপিতে, লক্ষ্মী প্যাঁচাতে, প্রত্যেকটা জিনিসে মা লক্ষ্মীর আমি সিঁদুর ঠাকিয়ে দিচ্ছি। আর এইদিকে শাঁখা পলাতেও আমি সিঁদুর দিয়ে দিলাম। আর এই যে বেলপাতা পেতলের, তো সেইগুলো প্রত্যেকটা জিনিসে সিঁদুর আর চন্দন লাগিয়ে নেব। আমাদের কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট স্থাপন করা হয়, আর বৃহস্পতিবার উঠিয়ে আবার নতুন করে বসানো হয়। তো তোমাদের কাদের কাদের এই নিয়মটা হয়? বছরে একবার কোজাগরি লক্ষ্মী পুজোতে তারপরে মায়ের পুজো হয় ভালো করে লক্ষ্মী ঠাকুরের, তোমরা তো সবাই জানো। আর এই যে আমার গাঁদা ঘাস থেকে ফুল তুলে এনেছি, কতগুলো গাঁদা ফুল তুলে এনেছি আজকে। দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার নবান্ন, তো প্রত্যেকটা ঠাকুরকে ফুল দিলাম এক একটা করে। নিজে যত্নে করা গাছে যখন ফুল ফুটে, সেই ফুল দিয়ে পুজো করতে একটা আলাদাই শান্তি লাগে। তো সেই শান্তিটা আমারও হয়, অনেকবার হয়। আমাদের এইদিকে যেহেতু গ্রাম সাইডে, তো তেমন ফুল বিক্রি হয় না, তো আমাদেরকে গাছ লাগাতেই হয়, মানে মাস্ট গাছ লাগানো, না হলে আর ঠাকুরকে ফুল দেওয়া হবে না। লোকের বাড়ি আর কতদিনই বা যাবো চাইতে, একদিন দিলে হয়তো 2 দিন আর দেবে না কেউ, তো তার জন্য নিজেরাই গাছ লাগায়। আজকে আমাদের নবান্ন, তো নবান্নতে তোমরা সবাই জানো চালের গুঁড়ো, মানে ওটাকে মলিতা বলে, তারপরে ফল মিষ্টি দই এইসব কিন্তু খুব জরুরি। আর গোপুসোনার দ্বিতীয়বার এটা, তো প্রথমবারের ব্লগটা আমার আরেকটা চ্যানেলে ছিল, যে চ্যানেলটা আমার এখন নেই, তবে ঠিক আছে। আর আমি হাতে মেহেন্দি পরেছি, তার কারণ আমরা বিয়ে বাড়ি যাব, তো গোপুসোনাকে নবান্ন করানোর জন্যই কিন্তু আমরা লবান্ন অবধি থেকে গেছি। তো আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।